हेलो गुड मर्निंग। आज के আমার রেসিপি হলো বাটা মাছের ঝাল বানাবো। তার জন্য আমি নিয়েছি বাটা মাছগুলোকে হলদি পাউডার নুন দিয়ে মেখে আমি সরষের তেল দিয়ে ভেজে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন নিয়েছি আমি টমেটো কুচি, ধনেপাতা, পেঁয়াজ কুচি করে নিয়েছি, লঙ্কা 4-5টা নিয়েছি, লঙ্কা আমি পেস্ট করে নিব। এখানে নিয়েছি গোড়া মশলা, কাশ্মীরি চিলি পাউডার, হলদি পাউডার, জিরে পাউডার, গরম মশলা পাউডার, আর নিয়েছি পরিমাণ মতো নুন, আর নিয়েছি কালো জিরে, গোটা কালো জিরে ফোড়নের জন্য। এখন আমি পেঁয়াজ, টমেটো, লঙ্কা আমি একটা পেস্ট বানাবো। এখানে প্যান বসিয়ে দিয়েছি, প্যানের মধ্যে দিয়েছি আমি সর্ষের তেল। মাছ ভাজার তেলটাই ছিল, তার মধ্যে 1 চামচের মতো তেল মিলিয়েছে। একদম সামান্য পরিমাণে তেল দিয়ে বানাবো। তারপর দিয়েছে কালো জিরে ফোড়ন। কালো জিরেটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছে। এখন দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচি পেঁয়াজটা দিয়ে আমি লাল করে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। একদম ইজি প্রসেস, খেতে অসাধারণ টেস্টি, গরম গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগে খেতে। তো পেঁয়াজটা দিয়ে আমি খুব ভালো করে ভেজে নেব গোল্ডেন ব্রাউন করে। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো পেস্ট করা পেঁয়াজ, টমেটো, লঙ্কা একসঙ্গে পেস্ট করেছে। একটা টমেটো, গোটা টমেটো বড় সাইজের নিয়েছে, পেঁয়াজ বড় সাইজের একটা, আর নিয়েছে লঙ্কা 3টের মতো। একসঙ্গে পেস্ট করে আমি মশলাটাকে এখন ভালো করে কষিয়ে নিব। যত মশলা কষানো যাবে তত টেস্টটা ভালো হবে। আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটাকে, যাতে পেঁয়াজ আর টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। এখন ভালো করে কষানো হয়ে গেছে। এখন দিয়ে দেবো আমি গুঁড়া মশলাগুলো। দিয়েছি হলদি পাউডার, কাশ্মীরি চিলি পাউডার, পরিমাণ মতো নুন, আর দেবো জিরে পাউডার। মশলাটা দেওয়া হয়ে গেছে। এখন আমি খুব ভালো করে মিক্স করে দেব পেঁয়াজের সাথে। একটু জলও দিয়ে দেব, জল দিয়ে ভালো করে আবার কষিয়ে নিব পুরো মশলাটাকে। খুব ভালো করে এটা নাড়াচাড়া করে আমি কষিয়ে নিচ্ছি মশলাটাকে। তো মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি গ্রেভির জন্য জল দিয়ে দিব। মশলা থেকে তেল ছাড়তে আরম্ভ করেছে। তেল সামান্য পরিমাণে দিয়েছি।
তথাপিও কষানো খুব ভালো করে কষিয়েছি আমি একটু একটু জল দিয়ে। আর জলটা দিতে লাগবে গরম জল। এখন আমি গ্রেভির জন্য জল দিয়ে দিলাম। জলটা এটা বেশি দেব না, একদম মাখো মাখো বানাবো। বাটা মাছের কালিয়া একদম। এখন মাছগুলো আমি দিয়ে দিচ্ছি, গ্রেভিটা হয়ে গেছে। মাছগুলো সাইজ খুব ভালো ছিল আর একদম খুব ভালো মাছ ছিল, লোকাল মাছ। মাছটা দেওয়া হয়ে গেছে। মাছটা দেওয়ার পরে আমি একটু গ্রেভির সাথে মাছগুলোকে উল্টে পাল্টে দিচ্ছি, যাতে গ্রেভির ভিতরে, মাছের ভিতরে গ্রেভিটা মশলাটা চলে যায়। মাছের ভিতরে মশলাটা ঢুকলে টেস্টটা বেশি ভালো হবে। তো মাছটা দেওয়া হয়ে গেছে। এখন আমি লাস্টে দিয়ে দেবো গরম মশলা পাউডার। গরম মশলা পাউডারটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে দিব আর দিয়ে দিব লাস্টে ধনেপাতা। বন্ধু দেখো কালারটা খুব সুন্দর আছে, খেতেও খুব টেস্টি হয়েছে। এখন আমি লাস্টে দিয়ে দেবো ধনেপাতা। ধনেপাতা দেওয়া হয়ে গেছে। এখন আমি ঢেকে স্ট্যান্ডিং টাইম গ্যাস অফ করে দিব। তারপর আমি ঢেকে দিব, স্ট্যান্ডিং টাইম 5 মিনিটের জন্য ঢেকে রাখবো। তারপর গরম গরম সার্ভ করবো গরম ভাতের সাথে। হেভি টেস্টি একটা বাটা মাছের রেসিপি, বাটা মাছের কালিয়া রেসিপি।